বছরের পর বছর ধরে হাতির পাল এসে আলুর সময় ফসল নষ্ট করে যাচ্ছে। বিন্দুমাত্র হুঁশ নেই বন দপ্তরের। বন দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার চাষিরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের অন্তর্গত রাজ্যগ্রাম, খড়িকারিয়া, হাতবান্দি ও মহারিয়া এলাকার। বিগত 4-5 বছর ধরে আলুর সময় হাতি এসে বিঘের পর বিঘে আলু চাষ নষ্ট করে যাচ্ছে, অথচ বন দপ্তর হাত গুটিয়ে বসে রয়েছে এমনই অভিযোগ এলাকার চাষিদের। বৃহস্পতিবার রাতে গড়বেতা ব্লকের মোরচির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লকের রাজ্যগ্রাম, খড়িকারিয়া, হাতবান্দি ও মহারিয়া এলাকায় প্রায় 150 থেকে 200 বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে, যার ফলে নষ্ট হয় চাষের জমির ফসল, আলু ও সদ্য রোপণ করা ধান চাষ। জমির মালিকেরা জানিয়েছেন, বন দপ্তর শুধুমাত্র এসে গাড়িতে বসে চলে গেছে, হাতি সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই করেনি। সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করছেন স্থানীয় কৃষকেরা। কৃষক সমর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন বন দপ্তরের বিরুদ্ধে। তিনি বলেন, বন দপ্তরের আধিকারিকদেরকে বলতে গেলে তারা জানায় যত বেশি দিন হাতি নামবে, ক্ষতি করবে, তত তাদের বেতন বৃদ্ধি হবে, তাই তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। চাষিরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন বন দপ্তরের ভূমিকাতে। তবে কয়েকশো বিঘা আলু চাষে জমি ক্ষতি হয়ে গেলেও কোনোভাবেই দেখা মেলেনি বন দপ্তরের আধিকারিকদের। বন দপ্তরের ওপর এলাকার চাষিরা ক্ষোভে ফুঁসছেন। হাতি দেখুন, এখানে আমাদের বিঘা কানেক জমি প্রায় হাতি ঘন্টা কানেক প্রায় দাঁড়িয়েছিল। আর এই যে আলু খেয়েছে, আলু মেরেছে, শুয়েছে, এইসব নানা ইত্যাদি করেছে। বন দপ্তরের লোক যেমন ভালোভাবে বিষয়টা দেখে, ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে, এটাই অনুরোধ রাখবো বন দপ্তরের কাছে। কিছু পদক্ষেপ নেয়নি, চুপচাপ দাঁড়িয়েছিল। শুধু দাঁড়িয়ে বসেছিল। কতগুলো হাতি ছিল? হাতি ছিল প্রায় 15-20টার মতন হাতি ছিল। আমাদের রাজগ্রামে মোটামুটি বিশেষ করে আমার 5 বিঘা চাষ করি, 5 বিঘায় তার উপর দিকেই হাতি গেছে। এমনকি যে আলু তাড়ার মুখী হয়ে গেছিলো, সেই আলুগুলা পর্যন্ত নষ্ট হয়েছে। আর বন দপ্তরের লোক আসছিল, তারা রাস্তায় দাঁড়িয়েছিল, তারা বলছে আমাদের যত মারবে তত আমাদের বেতন পাবো। তারা চলে গেল। যে আমাদের সাধারণ মানুষ যেগুলি বেরিয়েছিল, তারা ভয়ে কাজকে যেতে পারছে না। পদক্ষেপ নাই। এতটুকু চাষিরা এতটুকু বাঁচিয়েছে, একবার গেছে, তার ফেরত জমির উপর দিকেই মানে বিভিন্ন রকমের তাণ্ডব ক্ষতি করেছে। আনুমানিক পশ্চিম মেদিনীপুর থেকে রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস। আপনাদের আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর